তাহলে আমরা এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সলভ করার চেষ্টা করব। এটা 47তম বিসিএসের রিটেনে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা, অনেক ঝামেলা, মানে কেমনে সলভ করব, কেমনে কি, কীভাবে কি। চলুন আমরা দেখি কীভাবে করব। দেখা যাচ্ছে 8 টু দি পাওয়ার এক্স, সেটা হচ্ছে 25 টু দি পাওয়ার ওয়াই। তার মানে এই যে ইকুয়েশনটা লিখেছি এটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, তাই না? সূচক আকৃতির ইকুয়েশন। আবার এখানে যেটা লিখেছি 8/x, আবার 15/y, হ্যাঁ, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল না। এটা কিন্তু এক্সপোনেনশিয়াল বলা যাবে না, বলছে এটার মান বের করতে হবে। এখন একটু ভালো করে তাকায় দেখেন, যার মান বের করতে হবে সেই চেহারাগুলি কিন্তু পরিচিত। দেখেন কি বলেছে, 8 পাওয়ার এক্স, এই যে 8 পাওয়ার এক্স, কী বলেছে 24 পাওয়ার কত এই ওয়াই, 25 পাওয়ার কত ওয়াই, এই যে এদেরকেই যোগ করতে বলতেছে। তার মানে কিছু না কিছু একটা টুইস্ট তো আছেই, তাই না? এখানে 8 পাওয়ার এক্স ইকোয়াস টু 25 পাওয়ার কত ওয়াই, এখানে এই ভদ্রলোক ইকোয়াস টু এই ভদ্রলোক, আর এখানে বলতেছে এই ভদ্রলোক যোগ এই ভদ্রলোক, মানে এখানে যারা যারা সমান আছে এখানে তাদেরকেই যোগ করো। এখন একটু যদি বুদ্ধি খাটাই তাহলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে এইটা আর এটা সমান। তার মানে এটার নাম যদি কে হয় তাহলে এটার নামও কী হবে, কে হবে। তাহলে এখানে চাচ্ছে কে প্লাস কে, টুয়াইস কে, টুয়াইস কে, ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে টুয়াইস কে, এরকম একটা ব্যাপার আছে। তাহলে আমরা কেমনে শুরু করতে পারি? তাহলে সলিউশন বুঝে বুঝে করবো। যেহেতু বলেছে যে 8 পাওয়ার এক্স আর 25 পাওয়ার কত ওয়াই, তো যখন দেখবেন অনেক জিনিস এরকম ইকুয়াল দেয়া থাকবে, আমি কিন্তু আপনাদের সূচকের ক্লাসে বলেছিলাম, যখন দেখবেন যে অনেকগুলি জিনিস ইকুয়াল দেয়া আছে তখন তাদেরকে আপনি একটা কমন কিছু একটা ধরে নেবেন, হয় কে বা পি কিছু একটা। তো যেহেতু প্রশ্নের কোথাও কে নাই, আমরা কে ধরতে পারি। তাহলে লেট মানে ধরি, ধরি এই সবাইকে আমরা কে ধরে ফেলি। তাহলে সেক্ষেত্রে 8 পাওয়ার এক্স কত কে, আবার 25 পাওয়ার ওয়াই কত কে, আমরা ধরতেই পারি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 8 পাওয়ার এক্স মানে 8 টু দি পাওয়ার এক্স, একই কথা, এটা হচ্ছে কে। ওকে, আবার 25 পাওয়ার ওয়াই সেটাও কত কে। তাহলে 8 পাওয়ার এক্স মানে কি কে, 25 পাওয়ার ওয়াই মানে কি কে, তাহলে কে প্লাস কে, এটার ভ্যালুটা বের করতে হবে, দ্যাট ইজ টুয়াইস কে এর ভ্যালুটা বের করতে হবে। তার পাওয়ার আবার হচ্ছে 1/25 আছে, এটা পরেরটা পরে। তো এখন এইখানে কি করতে পারি আমরা, এখানে কি করতে পারি, এইখানে কিন্তু আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওকে দেখেন এই ইকুয়েশনটার দিকে তাকান, এখানে কিন্তু পাওয়ারের খেলাধুলা নাই। পাওয়ারের খেলাধুলা আছে নাই, এখানে বলতেছে 8/x প্লাস 25/y ইকুয়ালস টু 1, দ্যাট ইজ 8/x মানে কি আসলে 8 ইন্টু 1/x। তাহলে আমার 1/x দরকার, 1/x দরকার, হ্যাঁ 1/x দরকার। আবার দেখেন 25/y তার মানে কি 25 ইন্টু 1/y, দ্যাট ইজ আমার 1/y দরকার। তাহলে আমি যদি এখান থেকে x বের করতে পারি তাহলে কিন্তু আমি 1/x বের করতে পারবো। আমি যদি এখান থেকে y বের করতে পারি তাহলে কিন্তু আমি 1/yও বের করতে পারবো, কারণ y যদি গরু হয় তাহলে 1/y কী হবে, 1/ গরু, তাই না? ওকে, খুব সহজ। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই বের করা। কিন্তু এক্স আর ওয়াই যে বের করবো এখানে আবার একটা গ্যাঞ্জাম আছে, এক্স তো পাওয়ারে আছে, এখন পাওয়ার থেকে নিচে নামাইতে হবে, কারণ এক্সের মান লাগবে, কিন্তু এক্স তো পাওয়ারে, এক্স তো পাওয়ারে আছে, এক্স তো নিচে নাই। মনে রাখবেন পাওয়ার থেকে নিচে নামানোর উপায়টাই হচ্ছে লগ নেয়া, লগ নেয়া, ঠিক আছে? তো পাওয়ারে আছে মানে কি ও অনেক শক্তিশালী হয়ে গেছে, পাওয়ারে আছে, ঠিক আছে? তো ওকে জনতার কাতারে নিয়ে আসতে হবে, যে তুমি জনতার কাতারে আসো, দেখো আমরা আসলে কেমন আছি। তুমি এত খুশি হয়ে পাওয়ারে চলে যেও না, তুমি জনতার কাতারে এসে দেখো জনগণের কী সুখ দুঃখ আছে। তো তাকে আমরা জনতার কাতারে নিয়ে আসবো, আর জনতার কাতারে নিয়ে আসার জন্য কী লাগবে, লগ আনতে হবে। ওকে, কারণ লগ নিলেই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে চলেন আমরা লগ নিই, দেখি আমরা কতটুকু কী করতে পারি লগ টক নিয়ে। আচ্ছা, দুই পাশে লগ নিলাম, লগ বালন যাইনি, এলেন আর কি। আচ্ছা, তাহলে দুই পাশে আমরা এলেন নিলাম, ঠিক আছে? ওকে, লগের বেস ই আর কি, স্বাভাবিক লগারিদম। তাহলে পাওয়ার কই যাবে, পাওয়ার যাবে সামনে। তাহলে এক্স এলএন 8 কত, এলএন কে। তাহলে এক্স কত, আমাদের তো দরকার এক্সের ভ্যালু, তাহলে কী হবে এলএন কে বাই এলএন 8। এতটুকু কি বুঝতে পারি নাকি এটা বোঝার জন্য আমার নাসার বিজ্ঞানী হওয়ার দরকার আছে? একদম নর্মাল কনসেপ্ট, একদম নর্মাল কনসেপ্ট। ওকে, তাহলে এক্স হচ্ছে এত, তাহলে 1/x কী হবে, এটা উল্টায় যাবে, ওটা আমরা লিখতে পারবো, আশা করি অতটুকু আমরা লিখতে পারবো। ওকে, আচ্ছা এবার আসি আমরা এইটা। এবার ওয়াইও তো পাওয়ারে আছে, তো পাওয়ার থেকে ওকে জনতার কাতারে আনতে হবে না, তাহলে কী নিতে হবে, এলএন নিতে হবে, লন নিতে হবে। তাহলে কী হবে এলএন 25 পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এলএন কে, দুই পাশে কিন্তু এলএন নিতে হবে বা লং নিতে হবে, যাই নেই আর কি।
এবার কী হবে, পাওয়ার কই যাবে, পাওয়ার আসবে সামনে। লগের অপারেশনে পাওয়ার কই যায়, সামনে চলে যায়। আমাদের দরকার ওয়াইয়ের ভ্যালু, একদম গতবারের মতোই, মানে এটার মতোই। তাহলে কী হবে, ln(k/ln25) আমরা এই পর্যন্ত আমরা বুঝতে পারতেছি এক্সের ভ্যালু এত, ওয়াইয়ের ভ্যালু এত, এতটুকু আমরা বুঝতে পারতেছি। এখন এখানে আসি, খেলা হবে, ঠিক আছে? এখানে কিন্তু প্রচুর খেলা হবে নাও, ঠিক আছে? নাও আমরা এই ইকুয়েশনটার দিকে তাকাই, কারণ এই দুটো ইকুয়েশনকে এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করে ফেলছি। হ্যাঁ, এই দুইটা ইকুয়েশন না, এখানে একটা ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করে ফেলছি। এই যে দেখেন, এগুলো করে ফেলছি। এবার এটাকে ইউজ করতে হবে। নাও কি দেওয়া আছে, 8/x প্লাস 25/y, এটা কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তার মানে কি 8 × 1/x না, তাহলে 8 × 1/x প্লাস 25 × 1/y, সেটা কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে এক্সের মান আমরা জানি এত, তাহলে 1/x কী হবে, উল্টে যাবে না, নিচেরটা উপরে, উপরেরটা নিচে না, উল্টে গেছে না, এই পাশে উল্টে গেলে এই পাশে উল্টে যাবে না। ওকে, একইভাবে 1/y কী হবে, এটা দেখাইলাম না, একবার উল্টে দিব। আচ্ছা, তাহলে 1/x হচ্ছে ln 8/ln k, যদিও লন বলা উচিত না, ln বলা উচিত, আচ্ছা বললাম আর কি। তাহলে 1/y কী হবে, ln 25/ln k, ln 25/ln k ইকুয়াল টু কত, 1। এতটা কিন্তু আমরা বলতেই পারি, এতটা কিন্তু আমরা বলতেই পারি। জাস্ট এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করলাম, বুঝে। এখন এরকম একটা চেহারা দেখলে কী করতে ইচ্ছা করে, লসাগু করতে ইচ্ছা করে, এলসিএম করতে ইচ্ছা করে। লসাগু কত আসবে, ln k, নেই ln k, তাহলে কত আসবে, 8 ln 8 প্লাস, বুঝে করতেছি কিন্তু আমরা, 25 ln 25, যাতে কোনোভাবেই আপনার মনে না হয় এটা একটা মুখস্থ অঙ্ক। মুখস্থ অঙ্কের তো কিছু নাই। ওকে, এবার পরের পেজে চলে যাই। ln k ভাগ আছে, এখানে গেলে কী হবে, গুণ হবে। তাহলে আমরা একবারে বলতে পারি কি, 8 ln 8 প্লাস 25 ln 25 ইকুয়ালস টু ln k, এই পর্যন্ত আমরা বলতেই পারি। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা এই পর্যন্ত পেয়েছিলাম, মনে আছে কি পেয়েছিলাম, যে 8 ln 8 প্লাস 25 ln 25 ইকুয়ালস টু ln k। এবার দেখেন লগের অপারেশনের বৈশিষ্ট্য কী, পাওয়ার কিন্তু সামনে চলে যায়। তাহলে সামনে কিছু থাকলে সে আবার পাওয়ারে চলে যাবে। দেখেন আমি যদি বলি লগ a টু দি পাওয়ার b টু দি বেস কত, c, লগ a টু দি পাওয়ার b টু দ্য বেস কত, c, এটাকে আমরা কি বলতে পারি, যেহেতু এখানে b কি আছে, যেহেতু এখানে b পাওয়ারে আছে, পাওয়ার কই যায়, সামনে যায়। তো সেক্ষেত্রে আমরা জোর করে বলতে পারি, জোর করে না, লজিক দিয়ে বলতে পারি, বিটা সামনে গেল, থাকলো কত, a টু দ্য বেস কত, c। তাহলে পাওয়ার যদি সামনে যায়, তাহলে উল্টাভাবে বলতে পারি, সামনের থেকে দেখেন এটা যদি এটা সমান হয়, উল্টাভাবে এটা সমান এটা, তাহলে সামনে কিছু থাকলে সে পাওয়ারে চলে যেতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি এটা সমান হয়, তাহলে এটাও এটা সমান, উল্টা হবে। তাহলে এই যে দেখেন এখানে যে আমাদের সুন্দর করে এটা আছে, এই ভদ্রলোককে আমরা পাওয়ারে দিতে পারি, এটা আছে, এই ভদ্রলোককে আমরা পাওয়ারে দিতে পারি। পারি কি পারি না, পারি কি পারি না, অবশ্যই পারি। তাহলে আমরা বলতে পারি ln 8 টু দি পাওয়ার 8 প্লাস ln 25 টু দি পাওয়ার 25 ইকুয়ালস টু ln কি, k। এবার ছোটোবেলা থেকে পড়েছি লগ a প্লাস লগ b, ছোটোবেলা থেকে কি পড়েছেন, মনে পড়ে, মনে পড়ে ছোটোবেলার কথা নাকি মনে পড়ে না, মনে পড়ে। ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে লগ a প্লাস লগ b, লগের সময় যদি যোগ থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়, লগ এ বি, লগ এ প্লাস লগ বি হচ্ছে লগ এ বি, যোগ থাকলে গুণ হয়, উল্টাভাবে গুণ থাকলে যোগ হয়। তো যেহেতু এখানে লগ এ প্লাস লগ বি আছে, লগ এ প্লাস লগ বি আছে, তাহলে যোগ আছে, তাহলে এবার আমরা গুণ করতে পারবো, লগ এ বি এই কষ্ট কত, এটা যোগ থাকলে গুণ হয়ে গেল। এবার বোথ সাইড থেকে আমরা এলএনকে অপসারণ করতে পারি, এখানেও এলএন আছে, এখানেও এলএন আছে, বোথ সাইড থেকে আমরা এলএনকে অপসারণ করতে পারি। যদি অপসারণ করতে পারি তাহলে কি লিখতে পারি, 8 পাওয়ার 8 25 পাওয়ার 25, দ্যাট ইজ কে, কে, অ্যান্ড উই ওয়ার সার্চিং ফর দিস ভেরি কে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দিস প্রবলেম। ওকে, আমরা এই কেটাই খুঁজতেছিলাম। এই কে এর ভ্যালুটা কত দেখেন, আমরা কি বলেছিলাম, মনে পড়ে সেদিনের কথা, মনে পড়ে সেদিনের কথা, আমরা বলেছিলাম এই ভদ্রলোক কে এর সমান, এই ভদ্রলোকও কিন্তু কে এর সমান ধরে নিয়েছিলাম, লেট মানে ধরি। আমরা বলেছিলাম এই ভদ্রলোক ইকুয়ালস টু এই ভদ্রলোক ইকুয়ালস টু কে, তার মানে কি এই ভদ্রলোক কে এর সমান, আবার এই ভদ্রলোকও কে এর সমান, তার মানে কি এটার মানও কত কে, এটার মানও কত কে।
আবার এই দুই ভদ্রলোক কি এখানে যোগ করা হয়েছে, দ্যাট ইজ কে প্লাস কে, দ্যাট ইজ টুয়াইস কে। ওই টুয়াইস কে এর কেটা আমরা জানি, ওই টুয়াইস কে এর কেটা আমরা জানি। ইয়েস ইয়েস ইয়েস, উই নো দ্য কে, উই নো দ্য কে, আমরা কে জানি। ওকে, এখানেই আমাদের অঙ্কটি হয়ে গেল। এবার নাও, এবার নতুন স্লাইড নাও, এইবার হবে খেলা। কি বলেছে এখানে, কি আছে, 25th রুট অফ 8 টু দি পাওয়ার এক্স প্লাস 25 টু দি পাওয়ার কত ওয়াই। এখন তো বাবা তোমাদের আমরা চিনি, তুমি যতই বাজে চেহারা হও না কেন তোমাকে আমি চিনি। 8 টু দি পাওয়ার এক্স মানে কি কে, 25 টু দি পাওয়ার ওয়াই মানে কি কে, ঠিক আছে, তুমি যাই করো না কেন তোমাকে আমি চিনি। কে প্লাস কে মানে কি টুয়াইস কে। আবার কে এর মানও জানি আমরা, কে এর মানও আমরা জানি। কে কত বলো, কে হচ্ছে 8 পাওয়ার 8 ইন্টু 25 পাওয়ার 25, 8 পাওয়ার 8 ইন্টু 25 পাওয়ার 25। ওকে, এবার দেখি, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। দেখেন নাও এটার মান বের করতে বলছি, 25th রুট অফ কত 8 পাওয়ার এক্স প্লাস 25 পাওয়ার ওয়াই, 8 পাওয়ার এক্স প্লাস 25 পাওয়ার ওয়াই, 25th রুট। তাহলে আমরা কিন্তু তাই লিখছি, দেখেন তাই লিখছি, এই যে এটা। কিন্তু এটা মানে কি কে, এটা মানে কি কে, কে প্লাস কে মানে কি টুয়াইস কে, কে এর মান কত এত, শেষ বসাই দিছি, অঙ্ক শেষ। আচ্ছা এখন কথা, এটার ভ্যালু তো বের করতে হবে। এখন একটা কমন সেন্স, কমন সেন্স কি বলে দেখেন, যে এখানে যদি এ পাওয়ার কিউব হয় তাহলে এখানে কি থাকতে পারে, কিউবিক রুট থাকতে পারে। তাহলে কী হতে পারে বিষয়টা দেখেন তো, এ পাওয়ার কিউব তো ভিতরে আছেই, আর বাইরের পাওয়ারটা কি 1/3 না, এই যে কিউবিক রুট মানে কি 1/3 না। আর এখানে কিউবিক রুট তো নাই, এখানে আছে 25th রুট, তাহলে আসলে 1/25। তার মানে বোঝা যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি একটা বিষয়, যে এখান থেকে এর পরের লাইনটা আসলে 2 ইন্টু 8 পাওয়ার 8 ইন্টু 25 পাওয়ার 25, তার পাওয়ার আসলে 1/25, 1/25, 1/25। এখন দেখেন ক্যালকুলেশন তো খুব বেশি বাজে আসবে না। দেখেন 25 পাওয়ার 25 এর পাওয়ার 1/25, তাহলে 25 কাটাকাটি সুন্দর কিন্তু চেহারা আসতেছে। কিন্তু এখানে তো পচা চেহারা, 8 পাওয়ার 8 খুব বাজে চেহারা। এখানে যদি কোনোভাবে 25 আনা যেত তাহলে কিন্তু 25 কাটাকাটি চলে যেত। এখন এটাই করতে হবে আমাকে, এটাই করতে হবে। দেখেন 2 আছে, এই 2 কিন্তু আমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে এই জঘন্য জিনিসটাকে 2তে ব্রেক করতে হবে। 2 ইন্ডিকেশন দিচ্ছে যে এই জঘন্য জিনিসটাকে 2তেই ব্রেক করি, তাহলে 25 আসার একটা চান্স আছে। তাহলে 8কে আমরা কি বলতে পারি 2 পাওয়ার 3, আর উপরের 8টাকে উপরের 8ই রাখলাম। কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে নাকি? নিচের 8কে আমরা 2 পাওয়ার 3 বলতে পারি, উপরের 8টা 8ই থাকলো। কোনো দুঃখ আছে, কষ্ট বেদনা কিচ্ছু আছে নাই? সরি। ওকে, আমাদের 25 আনতে হবে, যেমনি হোক 25 আনতে হবে। 25 আনলে কাটাকাটি গিয়ে সুন্দর চেহারা আসবে। পর গুণ হবে, তাহলে 2 পাওয়ার কত হবে 24, আর 25 পাওয়ার 25 এটার পাওয়ারটা খুব সুন্দর আছে, পাওয়ারটা 25 আছে, এটা খুব সুন্দর। আর এখানে কত 1/25, 1/25। এইবার দেখুন তো হইতে গেছে, এখানে 24 আর এখানে 1, তাহলে এটাও তো 25। আয় রে কি মজা, কি মজা, হয়ে গেল না, হয়ে গেল না। এটার পরও 25, এটার পরও 25, 2 এর পরও 25, 25-এর পরও 25। নিচে 25 আছে কিনা ব্যাপার না, ব্যাপার হচ্ছে পাওয়ারটা 25 কিনা। হ্যাঁ, পাওয়ারটা 25 মানে কি চেহারাটা সুন্দর আসবে। যেহেতু আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে না, তাহলে এত বাজে বাজে পাওয়ার নিয়ে যেহেতু অঙ্ক দিছে, তার মানে নিশ্চয়ই কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, বোঝাই যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে a ইন্টু বি হোল পাওয়ার সি, a ইন্টু বি হোল পাওয়ার সি। তাহলে আমরা যদি ছোটোবেলায় দেখছি এরকম অঙ্ক, যে এরকম যদি দেখছেন কখনো যে a ইন্টু বি হোল পাওয়ার সি, তার মানে কি a এর পাওয়ারও সি, বি এর পাওয়ারও সি, এটা তো আমরা বলতেই পারি a এর পাওয়ারও সি ইন্টু বি এর পাওয়ারও কি সি। তাহলে এখান থেকেও তো আমরা জোর গলায় বলতে পারি যে a এর পাওয়ারও কত সি, আবার বি এর পাওয়ারও কত সি। এবার কী হবে, পর গুণ হবে, পর গুণ হলে কী হবে 25 কাটাকাটি, তাহলে কত 2, পর গুণ হবে 25 কাটাকাটি, তাহলে কত 25, 2 ইন্টু 25 মানে কি 50, এটাই অ্যান্সার। দেখেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা? ওকে, দেখেন কত মজা, কত মজা, জাস্ট সেই কে, সেই কে, সেই কে, কে জানি মানে কি অঙ্ক শেষ, কে জানি মানে কি আরেকটু মশলাপাতি দিলে তারপরে খাবারটা নামিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একটু মশলাপাতি দিতে হবে এখানে, ঠিক আছে, একটু মশলা ছিটিয়ে দিছি, ঠিক আছে। ওকে, বাকিটুক তো বুঝতেই পারছেন যে পর গুণ হয়ে গেছে, 25 কাটা, তাহলে কত 1 থাকে, তাহলে 2 এর পর 1, আবার এখানেও 25 কাটা,
তাহলে 1 থেকে তাহলে 25-এর পাওয়ার 1, তাহলে 2 × 25 মানে কি 50, এটাই অ্যান্সার। তাহলে মেইন খেলা এখানে ছিল না, মেইন খেলা ছিল এইখানে আর এখানে। তো একটা জিনিস মনে রাখবেন, যখন অনেকগুলি জিনিস ইকুয়াল দেওয়া থাকবে পরীক্ষায়, অনেকগুলি জিনিস ইকুয়াল দেওয়া থাকে এরকম সূচকের মতো করে পাওয়ার, এটা আমি পড়াইছি কিন্তু রেলগাড়ি মেথডে, ঠিক আছে? তখন সবাইকে কে ধরে ফেলবেন, তারপরে পার্ট পার্ট করে ফেললেই হবে। এখান থেকে এক্সের মান, এখান থেকে ওয়াইয়ের মান, কারণ আমার এই ইকুয়েশনে এক্সের মান বসাইতে হবে, ওয়াইয়ের মান বসাইতে হবে, কারণ এটাকে আমার ইউজ করতে হবে। ইউজ করতে গেলে এক্স আর ওয়াই বসাইতেই হবে। তো বসায় দিয়েছি, বসায় দিয়ে আমি সুন্দর একটা ইকুয়েশন পেয়ে গেছি, সেটা হচ্ছে এইটা। বসায় দিলে কিন্তু আমি কে এর মানটা পেয়ে গেছি, এই যে কে এর মানটা পেয়ে গেছি। হ্যাঁ, এখানে বসায় দিলেই আমি কে এর মানটা পেয়ে গেছি। এই যে দেখেন, এখানে বসায় দিলেই দেখেন এখান থেকে আননোনটা কে ছিল, কে ছিল আননোন। তাহলে এই ইকুয়েশনে আননোনটা কে ছিল, কে ছিল না, এই যে কে, আননোনটা কে ছিল, কে। ওকে, তাহলে এই কে এর মানটা কিন্তু এখান থেকে চলে আসছে আমাদের। সো যখন কে এর মান চলে আসছে, কে এর মানটা আমরা সুন্দর করে বসাইছি, এটা তো সহজ অঙ্ক, এটা সহজ অঙ্ক, এটা সহজ। তো মেইন ব্যাপারটা ছিল যে আসলে এরকম অদ্ভুত চেহারাগুলিকে নিয়ে কেমনে কাজ করব। মনে রাখবেন, অনেকগুলি জিনিস যখন পাওয়ার আকারে থাকবে, দ্যাট ইজ সূচক আকারে থাকবে, তখন তাকে একটা রেশিও ধরে ফেলবেন, অঙ্ক শেষ হয়ে যাবে। সো এই ছিল এই প্রবলেমটি।